শুধু ৬ জন ছাত্র নিয়ে আমি ২০২৪ সালের শুরুতেই শুরু করেছি। ২০২৬ সাল ৭ মাস রানিং চলে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া এখন ১৩০ জন ছাত্র আমার এখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি মোশাররফ বলছি নুরানী তালিম ও কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কার্যালয় সরকারবাড়ি থেকে। আলহামদুলিল্লাহ আমাদের অফিসে আগমন করেছেন ডাটাই ইউনিয়নের আমতলী বাজারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল ইউসুফিয়া। আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসায় কীভাবে উনি অত দ্রুত এগিয়ে নিয়ে গেছেন এই বিষয়ে ওনার কাছ থেকে আমি দু একটা কথা শুনবো এবং কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনাদের মাদ্রাসা শুরু করছেন কত বছর হয়েছে? ২০২৪ সালে শুরু করেছি মাদ্রাসা। ২৪ সালে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বর্তমানে স্টুডেন্ট সংখ্যা কত আছে এটা পরে বলি, তো আবে কিভাবে শুরু করেছেন, আপনার মনের সাহসটা কিভাবে আসলো, এবং এবং আপনি যখন শুরু করেছেন তখন আপনার মনোভাবটা কেমন ছিল, একটু যদি পেশ করতেন ভালো ছিল। জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে উস্তাদ জি আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আসলে আমি দিতেছি আপনাকে। আমি যখন লেখাপড়া করি, যে আমি ইউনিভার্সিটি লেখাপড়া করি, তখন আমার একটা চিন্তা চেতনা ছিল যে আমি একটা মাদ্রাসা দেব, অথবা এমন একটা চিন্তা চেতনা ছিল আমার। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিভাবে দেব অথবা কি সিস্টেমে দেব এটা তো আর আমার জানা নাই। সেই জায়গাটার মধ্যে আমি আলহামদুলিল্লাহ দাওরাই শেষ করে তারপরে আমি ঢাকায় আপনার যে একটা তালিমুল কোরআন বোর্ডের, সিলেট বোর্ডের যে একটা ছিল, ট্রেনিং সেন্টার ছিল, ওইটা ঢাকা বাবু সালামে ছিল। ওইখানে আমি ছিলাম প্রায় ৪০ দিন একটা ট্রেনিং দিয়েছি। তারপরে ওইখান থেকেই আমি এক জায়গায় খেদমতে আসি। ওইখানে আমি দায়িত্বটা এমনভাবে পালন করেছি যে একজন মুহতামিমের দায়িত্ব যেভাবে পালন করা দরকার, একজন নায়েবের দায়িত্ব পালন যেভাবে করা দরকার, আমি সেইভাবে পালন করেছি। তখন দেখতে যে সময় আমি দেখি যে মাশাআল্লাহ ছাত্ররা আমার দিকে রুজু, তখন আমি চিন্তা চেতনা করলাম যে না, আলহামদুলিল্লাহ আমি যদি কোনো সময় দেই আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা দেব, এটা আমার একটা প্রতিজ্ঞা। এরপর আমি তখন আপনার সাহস হয়েছে যে মানে মাশাআল্লাহ অন্য জায়গায় খেদমত করে যখন আপনার ভিতরে সাহস হয়েছে যে মাশাআল্লাহ আমি পারতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমি খেদমত করেছি যে আমি ভাবছি যে আমি একজন দায়িত্বশীল ভাবে খেদমত করেছি। আর এরকম ভাবে করি না যে আমাকে এতটুকু খেদমত দিছে বাস আমার লেখাপড়াটাই চলবে আর কিছু না। মানে এমনও সময় আছে মাসের মাসও আমি বাড়ি যাই নাই। কারণ কেন, যে আমার একটা দায়িত্ব, আমি একটা এই ছেলেরা আমার উপর একটা দায়িত্ব এই মনে করে আমি আমানত হিসাবে আমি কি যাই নাই। কিন্তু সেই জায়গাটার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কুদরতে এই না যাওয়ার কারণে, অথবা আমি এই যে মানে আমার যে একটা দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করার কারণে সফলতার মুখ আমি দেখেছি। যার কারণে আলহামদুলিল্লাহ আমি ৬ জন ছাত্র নিয়ে শুধু এই আল মাদ্রাসাতুল ইউসুফিয়া পাটপাড়া আমতলী বাজারের মধ্যে আমি মাদ্রাসা উপস্থিত, সেই জায়গার মধ্যে শুধু ৬ জন ছাত্র নিয়ে আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত ২০২৪ সালের শুরুতেই শুরু করেছি, এখন ২০২৬ সাল ৭ মাস রানিং চলে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া এখন ১৩০ জন ছাত্র আমার এখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনার ১.৫ বছরের মতো হয়েছে। জি জি ১.৫ বছরই তো, ২৪ থেকে ২৫ ১ বছর, তারপরে ২৫ থেকে ২৬ হ্যাঁ ২ বছরের মতো হয়েছে। আচ্ছা যাক, কম বেশি যেটাই হোক, যতদিনই হোক মাশাআল্লাহ আপনি অল্প দিনেই মাদ্রাসা সফলতা আলহামদুলিল্লাহ আমি দেখছি আর কি। আমি বলতেছি আপনারটা তো আপনি বলবেন না যে আমরা সফলতা অর্জন করতে পারছি, তবু আরো সফলতা অর্জন যেটা আমি দেখলাম অল্প সময়ের মধ্যে আপনার প্রতিষ্ঠানটি দ্রুত এগিয়ে যাওয়াটা, যেটা গ্রামের মধ্যে একটা প্রতিষ্ঠান, অথচ গ্রামগঞ্জে প্রতিষ্ঠানের মধ্যে আমরা যে ছাত্ররা পড়ে ২০০ টাকা ১০০ টাকা ২০০ টাকা বেতন দিয়ে পড়ে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে আপনি প্রথম কত টাকা বেতন দেওয়া শুরু করেছিলেন, আর আপনি সাহসটা নিলেন কিভাবে এত বড় একটা জায়গা ভাড়া নেওয়া একটা বাজারের মধ্যে, যদি এটা একটু বলতেন। আসলে এখানে আমার পিছনে একটা পর্যায়ে মানুষ মানে তেমন আমার ফ্যামিলিগতভাবে আমাকে একটু বাধা দিয়েছিল, কিন্তু তারপরে এই বাধাটা ভেদ করে আমি কি করেছি, সাহস নিয়ে আমি বলছি না আমি পারবো ইনশাআল্লাহ। আর এই পারাটাই আল্লাহ সহযোগিতা করেছে, আমার তো আর কোনো কিছু না, আমি শুধু চেষ্টা করেছি, আল্লাহ সহযোগিতা করেছে। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম যখন ভাড়া নিই বাটা মোটামুটি বিশাল আকারে, কিন্তু একজন শিক্ষক দিয়ে চালাইছি এবং আমি নিজে মেহনত করছি।
যার কারণে আস্তে আস্তে যখন ছাত্র ঢোকার একটা সংযোগ হয়েছে, তারপরে আমি আরো শিক্ষক ঢুকাইছি আস্তে আস্তে। আপনি অবশ্যই কিছুটা জানেন। আমি যেটা মনে করছি যে মেহনত, যেটা আপনার অনেক বড় কোরবানি হ্যাঁ হয়েছে এখানে, প্রথম নিজে পড়াইছেন। আমি মনে করি যে প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম যদি মনে করে যে তারা প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে মাদ্রাসার ভিতরে যদি তাইকা তারা শিক্ষকদের খেদমত নিতে পারে, আমি মনে করি প্রত্যেকটা মাদ্রাসা ইনশাআল্লাহ বিশাল আকারে চলে যাবে এবং কেউ থাকবে না যে 5 বছরে 35 জন 40 জন ছাত্র থাকবে না। আচ্ছা আচ্ছা, এই 40 জন ছাত্র থাকবে না কেন? কারণ মাদ্রাসার ওস্তাদ মুহতামিম উনি ভিতরে আছে। মুহতামিম যদি মাদ্রাসার ভিতরে থাকে আর পড়াশোনা নিয়ে যদি যাচাই বাছাই করে, আমি মনে করি প্রত্যেকটা মাদ্রাসার সফলতা আসবে ইনশাআল্লাহ, এবং মুহতামিমরাও সফলতা আসবে। ভাই, আমার ছেলের সন্তান না থাকলে যেমন একটা পিতার কোনো দাম নাই, তেমনি ভাবে ছাত্র না থাকলে উস্তাদের কোনো দাম নাই। পরিষ্কার, এখানে অল্প ছাত্র আছেন, আপনার কোনো দাম নাই। দেখা যায় বিশাল ছাত্র আছে, আপনার সবাই দাম দিচ্ছে আপনাকে, ছাত্র গার্জেনরা আপনাকে দাম দিচ্ছে, মানে বিশাল আকারে। তাই আমি বেশি ছাত্রের কারণ হলে এখানে আমি বাচ্চাদেরকে খুব আদর করি। না, এই যে বেশি ছাত্র হলে যে দামটা দেয়, এই বেশি ছাত্র করা কিভাবে, এটা একটু যদি বলতেন। আচ্ছা, এটা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আপনি বিশেষ করে ছাত্রদেরকে পড়াশোনাটা একটু ভালো হার্ড করে পড়ালেখা করাইবেন, এবং এই বাচ্চাদেরকে যদি ভালো করে পড়ান এবং বিশেষ করে বাচ্চাদেরকে নজরদারি করেন যে তারা কোন কারণে মাদ্রাসাত আসতে চায় না, কোন কারণে চলে যাইতে চায়, এই দিকটা খেয়াল রেখে যদি এটার প্রতিকার করা যায়, তাহলে দেখা যায় এই ছাত্রগুলো থাকবে, অন্য ছাত্র আমার এই ছাত্রই যদি না রাখতে পারে, এমন ছাত্র আসলে আর লাভ কি? কারণ আমার 10টা ছাত্র বেরোতেছে, 10টা ছাত্র আসতেছে, এরকম ফায়দা নাই। প্রতি বছর সব অন্যান্য মাদ্রাসায় 50, 60, 30 জন থাকে, এমনই থাকে। তারা মনে করতেছে, দেখা গেছে কি ভর্তি কিন্তু হয় বছরের শুরুতে 50 জন, কিন্তু লাস্টে থাকে 20 জন 30 জন। তো ওই যে 20 জন 30 জন চলে গেল, ওই 20-30 জন না চলে গিয়ে যদি 50 জনই রাখতে পারতো, তাহলে এর পরে বসে কিন্তু 100 জন হয়ে যেত। এটার কারণ কয়েকটা কারণ আছে, এর মধ্যে আমরা ছাত্র কেন চলে যাই এটা নিয়ে আমরা ফিকির করি না। আচ্ছা, এই যে আমরা মনে করেন রাত, বিশেষ করে এই মাদ্রাসার ভর্তিটার ব্যাপারে কথা বলি, এই ভর্তিটা আসলে আমরা মনে করি যে রমজানের পরে ভর্তি করাইলে মনে হয় ছাত্ররা আসবে, কিন্তু না, অসম্ভব। রমজানের ভিতরে মাদ্রাসা খোলা থাকতে হবে, হেফজখানা, নুরানি বা কিতাব বিভাগ সবটাই খোলা থাকতে হবে, এবং এই মাদ্রাসা যখন খোলা থাকবে তখন এর পাশাপাশি আপনি কি করেন 15 থেকে আপনি 10-এর থেকে শুরু করবেন ভর্তি। রমজানের ভিতরে আপনি দেখবেন পুরা মাদ্রাসার ছাত্র ভিতরে রাখি আপনি ভর্তি করে ফেলেছেন, আর তখনই আপনি কি করবেন, বাইরে যেগুলো আসবে আর বন্ধনে পড়ে আসবে, তারা 10 দিন বন্ধ করে আসো, 5 দিন বন্ধ করে আসো, কোনো সমস্যা তারা তো আসবেই, বাকি নতুন ছাত্র আরো 15-20 জন ভর্তি হবে, হয়ে গেলে আর এটাই হলো মূল কারণ আমার বিষয়টা। এখানে আমি মানে এটা তো আপনি ফল পাইছেন। হ্যাঁ, অবশ্যই আমার সব ফলটা এখানেই বিষয়। মাশাআল্লাহ, এখানেই সবটা বলতা যে আমি কোনো ভর্তি কোনো রমজানের পরে করাই না, অর্থাৎ রমজানের ভিতরে আপনি এখানে এটার মাধ্যমে একটা ফল পাইছেন, আর একটা ফল বলছেন আপনি যে যখন 4 জন ছাত্র নিয়ে শুরু করেছেন তখন আপনি নিজে পড়াইছেন। জি, নিজে পড়াই। আর মুহতামিম যখন নিজে পড়া, তখন এটার মধ্যে সাকসেস হতে সময় লাগে না। জি, নিজে পড়াইতে হবে, এবং সেই যে বিষয়টার মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে যে আপনি এই বিষয়টা পড়াইতেছেন, এই বিষয়টা। যেমন আমার অভিজ্ঞতা হলো যে আমার আপনার সেন্টারে আমি কি দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, আর প্রশিক্ষণ দেওয়ার কারণে আমার বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতা আমি আর বলতে পারবো না। হয়তো আমাকে কেউ চিনবে না, কিতাব বিভাগে নিবে অথবা কোনো জায়গায় নিবে, চিনবেই না, কিন্তু সেই জায়গার মাত্র টানা হেসরা লাগাই দিছে আমাকে নেওয়ার জন্য। এমনকি 20,000 22,000 টাকাও আসছে, অফার আসছে, আমি যাই নাই, কিন্তু আমি মাদ্রাসায় নিজে দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। তো সফলতার একমাত্র কারণ হইলো অভিজ্ঞতা, আরেকটা হইলো মেহনত, আরেকটা হইলো আমি রমজান মাসে ভিতরে ভর্তি করে ফেলা, আরেকটা হলো ছাত্রদের পিতৃস্নেহ মাতৃস্নেহ আদর করে পড়ানো, যেটা আপনার মধ্যে আমি পাই সবসময়। আমি যখনই গিয়েছি আপনি এখানে অনেক আদর করেছেন, আমাদেরকে আপ্যায়ন করেছেন, এবং যারা বড় বড় আলেমরা যা ওদেরকে মাশাআল্লাহ আমরা আপ্যায়ন করে মেহমানদারি করেন এবং তাদেরকে হাদিয়া দিয়ে দেন। এই যে একটা গুণ, এই নবীওয়ালা গুণ, আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে হাদিয়া দিতেন, প্রচুর হাদিয়া দিতেন এবং দান করতেন। সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, দান করতেন। তো এই জিনিসটার দ্বারা কি হয়, মানুষের দোয়া পাওয়া যায়। এই দোয়া, উস্তাদের খেদমত, উস্তাদের দোয়া। তারপর আপনার শামসুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আমাদের জামিয়া ইউনিভার্সিটির যিনি নাজেমে তালিমাত, সম্মানিত নাজেমে তালিমাত, অনেক বড় আল্লাহর ওলি মানুষ। আমরা যেটা হুজুরকে অনেক বড় সম্মান করে আসতেছি। আমি হুজুরের কাছে মেশকাত শরীফ পড়েছি।
অনেক বড় একজন মাপের মানুষ, তো ওনার সহবতে আপনি থাকেন, দৈনন্দিন দোয়া নেন, ওনাকে মাঝে মাঝে নেন, বড় বড় আলেমরা নেন, এলাকায় আলেমদেরকে নেন, যারাই যাদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করে। জি জি জি। তো এই জিনিসটা আমি মনে করি একটা সফলতার কাজ, যেটা আপনি বলছেন না আর কি, এখন আমি বলে দিলাম। তো হাদিয়া দিলে হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বেশি গুণে পাওয়া যায়, অনেক গুণে পাওয়া যায়। তো এটা আমরা সব মোতায়েমরা গঞ্জ যারা আছেন তারা যদি এটা পালন করেন, যে কোনো মাদ্রাসায় কোনো মেহমান আসছে, দেখতে আসছে, এমনি তাদেরকে আপ্যায়ন করে আমরা ওদেরকে হাদিয়া দিলাম, হ্যাঁ, দোয়া নিলাম। তো এর দ্বারা মাদ্রাসাগুলো দ্রুত উন্নত হয় এবং মেহনতের দ্বারা উন্নত হয়। আর একটা হচ্ছে মানে ছাত্রদের সাথে সবসময় খেয়াল রাখা, কে অসুস্থ, কে সুখে আছে, কে দুঃখে আছে, কে কষ্টে আছে, চেহারা দেখা, জ্বর উঠছে কিনা, মাথা ব্যথা কিনা, পেট ব্যথা কিনা, খাইছে কিনা, ঘুমাইছে কিনা, শীত করে কিনা, কোথায় ঘুমাইছে। হ্যাঁ, এই যে আপনি তদারকিগুলো করেন, আমি যেটা দেখি, আমি যাওয়ার পরে দেখলাম, এই তদারকির কারণে কিন্তু আপনার সফলতা অনেকটা এগিয়ে গেছে। কারণ একটা মা যখন একটা সন্তানকে একজন উস্তাদের কাছে দিয়ে যায়, তাকে মা বাবা বানাইয়ে দেওয়া যায়। তো উস্তাদ যখন তাকে মাতৃস্নেহ আর পিতৃস্নেহে তাকে দেখে, তাকে আদর করে স্নেহ করে রেখে পড়া মানুষ বানাই দিয়ে, তখন ওই মা বাবা আর বলতে পারে না, সে তখন আশপাশের ছাত্রদেরকে অথবা ছেলেদেরকে নিয়ে এসে আবার আপনার মাদ্রাসায় ভর্তি করাবে, আপনার মাদ্রাসায় সুনাম গাবে। আপনার তো এটার মধ্যে মাশাআল্লাহ খুব মেহনত করছেন, আমি জানি। এইভাবে মেহনত করার কারণে আপনি এগিয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে আরো এগিয়ে নিয়ে যাক, আমি দোয়া করি। তো আপনি আমাদের সিলেট বোর্ডের সরকার বাড়ি অফিসে এসেছেন, মাঝে মাঝে আসেন, এসে আমাকে ফোন দিয়েছেন যে মোশাররফ ভাই, আপনার চেহারা না দেখে চলে যাব, কেমন লাগে। তারপরে আপনার সামনে আসলাম, খুব ভালো লাগলো। দেখি আপনার সফলতা আমি অনেক জায়গায় বলি, অনেককেই শোনাই, যেন মানুষ এভাবে মেহনত করে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুক, এবং আমরা নিজেরা কেউ সফলতার মুখ দেখলে কখনো নিজের ভিতরে অহংকার অথবা রিয়া আনবো না। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা এমন আসতে চাইলেও আমরা ইস্তেগফার করবো। হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত, সব আল্লাহ তাআলার নিয়ামত। হ্যাঁ, আল্লাহর নিয়ামত, কি কন, এগুলো আল্লাহর নিয়ামত না? অবশ্যই অবশ্যই। এটা আমার আপনার কোনো কৃতিত্ব আছে? না না, আমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব নাই, সব কার দান? আল্লাহর দান। আল্লাহর দান। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জাযা খায় দান করুক। কারণ কিন্তু বলছিল যে আমি আমার বুদ্ধি দিয়া, আমার শারীরিক শক্তি দিয়া, হ্যাঁ, আমার ইয়াতে মানে আমার যোগ্যতায় আমি টাকাগুলো অর্জন করছি, আমি কেন যাকাত দেব? ঠিক না? অবশ্যই। যখন মুসা আলাইহিস সালাম বলছিল যাকাত দেওয়ার জন্য, তখন বলছিল আমার যোগ্যতায়, আমার ক্রেডিটের কারণে আমি টাকাগুলো অর্জন করছি, এত সম্পদের মালিক হয়েছে, আমি কেন যাকাত দিব? তা আল্লাহ তাকে কি করছে, ধ্বংস করে দিয়েছেন। তো অতই মানে কেউ কারো কোনো ক্রেডিট নাই। আমি মনে করি সব ক্রেডিট আল্লাহ তাআলার, আল্লাহর দান, সব আল্লাহ তাআলার দান। তো আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, শুক্রবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজে মহিলা মাদ্রাসা, এটার জন্য দোয়া করবেন। আমাদের এখানে ছাত্রী যারা আসতে চা, আপনার ভালো লাগলে আমাদের এখানে পাঠায়েন, আমরাও চেষ্টা করি আপনার মতো কিছু মেহনত করার জন্য, ইনশাআল্লাহ। আপনি কি দেশবাসীকে কি বলতে চান? আপনি মাদ্রাসার জন্য একটু বলতে পারেন। জি, সকলেই আল মাদ্রাসাতুল ইউসুফিয়া, এই মাদ্রাসার জন্য সকলেই ভাটপাড়া আমতলী বাজার এই মাদ্রাসাটা উপস্থিত, সকলেই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত, আমি তাকি আর না তাকি, এই মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে পড়াশোনার মধ্যে। আচ্ছা, ভবিষ্যৎ প্ল্যান কি আপনার মাদ্রাসা? ভবিষ্যৎ প্ল্যান হলো, আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে বড় প্ল্যান হলো, আমার যত সম্পদ আছে, আমার যত টাকা আছে, আমি সেই টাকা দিয়ে আমি ইনশাআল্লাহ একটা জায়গা খরিদ করব। এই জায়গার মধ্যে বিশাল আকারে একটা মাদ্রাসা হবে, এবং বড় বিশাল একটা মাদ্রাসা হবে, যেখানে কিতাব বিভাগও থাকবে, হেফজ এবং নুরানি বিভাগ থাকবে। আমি যেন সবাইকে, যেন টাকার সাথে কোনো প্রশ্ন নেই, সবাইকে যেন পড়াইতে পারি। এখন অর্থের দরকার আছে, সামনে যে জায়গাটাকে কেনার জন্য অর্থের দরকার আছে, কিন্তু একটা সময় যাবে ইনশাআল্লাহ, গরিব দুঃখী সবাই পড়তে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি 27 সালে আমাকে একটু আগে বলছিলেন, মানে জায়গাটা কিনার নেওয়ার নিয়ত কখন? জি, আমি আশাবাদী যে আগামী বছরে ইনশাআল্লাহ আমার জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায়, জায়গা নেওয়ার ক্ষেত্রে 100 জায়গার টাকা দিতে চায়, জি জি, তাহলে আপনি কি গ্রহণ করবেন? আল্লাহ অবশ্যই, মানে এটা দিনই একটা প্রতিষ্ঠান, আমি সেটা গ্রহণ করতে চাই, এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে বলতেছে ইনশাআল্লাহ সহযোগিতা হ্যাঁ করবে। আচ্ছা, এবং আমার আপনজন, আমিও বলি, আপনাদের ইউনিয়ন কোনটা? নাটাই উত্তর ইউনিয়ন। নাটাই উত্তর ইউনিয়ন, নাটাই উত্তর ইউনিয়ন, আর হচ্ছে বাটপাড়া আমতলী বাজারে, ব্রাহ্মণবাড়িয়া। তো উনি আলহামদুলিল্লাহ অনেক মেহনত করতেছেন। এই জায়গাটা নিজের না, এখন যে জায়গায় আছেন ছাত্র সংখ্যা আছেন প্রায় 150-র মতো। তো এখন চাচ্ছে উনি কম বয়সে 150 ছাত্র এখানে অন্য একটা জায়গায় ভাড়া দিতে হয়, তো উনি চাচ্ছেন নিজের স্থায়ী একটা জায়গা মাদ্রাসা করার জন্য, বিশাল বড় জায়গা নিয়ে। তো আমি আশা করি আল্লাহ তাআলা ওনাকে উপরে উঠাবে। আর যারা ভিডিওটা দেখছেন, শুনতেছেন,
ওই এলাকাবাসী যারা আছেন, ব্রাহ্মণবাসী যারা আছেন, যেখান থেকে আপনারা শুনেন দেশ বিদেশ থেকে, ওনার নাম্বার আমি দিয়ে রাখবো। প্রয়োজনে আপনারা যদি ওনাকে 1 শতক জায়গা, 0.5 শতক জায়গা অথবা 20 শতক জায়গা দিয়ে সহযোগিতা করতে পারেন, যে যত টাকা পার দিয়ে সহযোগিতা করতে পারেন, ওনার জায়গা, মাদ্রাসার জায়গা ফান্ডের জন্য প্রয়োজনে ওই টাকা আপনারা ওনাকে দিতে পারবেন। আশা করি আপনাদের সওয়াব হবে। এটা আমাদের আখিরাতের সম্পদ। আমাদের দান এগুলোই কাজে লাগবে। মানে আপনি কি অন্যের দান যদি কেউ করতে চায়, আপনি কি নিবেন মাদ্রাসার জন্য? অবশ্যই এটা মাদ্রাসার ফান্ডে চলে যাবে ইনশাআল্লাহ। আর সেই ফান্ডে আমি 27 সালেই আমাদের জায়গা আমরা শুরু করবেন। হ্যাঁ, সবকিছু কাজ হয়ে যাবে 27 সালের ভিতরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে জাযা খায়র দান করুন। আমিন। আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। এই যে আমাদের সরকার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজা মহিলা মাদ্রাসা, আমার ভাই এখানে আসেন। এখন আমাদের নুরানি সিলেট বোর্ড অফিস এখানে ভিতরে, এখান থেকে উনি আলহামদুলিল্লাহ আমার এখানে আসেন, বসেন, আমাদেরকে দোয়া দিয়ে যান। উনি আসার দ্বারা আমরা সৌভাগ্য। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।